ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমান। মোংলা ও পায়রা বন্দরকে 10 নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 10 নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যার পরেই আক্রমণ করতে পারে রেমান, এটা আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে আমি আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে সমুদ্রের জোয়ার এতই বেশি, এই জোয়ার সাধারণ সময়তে এই জোয়ারগুলো থাকে না, একেবারে ঢেউগুলো আছড়ে পড়ছে, অতি জোরে ঢেউগুলো আছড়ে পড়ছে। এটা যদি আপনি একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হয়ে আছেন এবং গত রাত থেকে মাইকিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল থেকেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্দর ঘোষণা করেছে এবং চট্টগ্রাম বন্দরের ওঠানামার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। এটা আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে সকল স্বাস্থ্যকর্মীকে ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা শেষ হওয়া পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী ছুটি যেতে পারবে না, তেমনটি আমরা জানছি। তবে এটি একটি উপকূলীয়, পার্শ্ববর্তী আমাদের একটি উপকূলীয় এলাকা, যেমন সন্দ্বীপ এবং এই পার্শ্ববর্তী সীতাকুণ্ড মিরসরাই উপকূলীয় এলাকা। গত বছর ঘূর্ণিঝড়ে সীতাকুণ্ডে বেড়িবাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং মাছের ঘের এবং পোলট্রি শিল্পের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কুতুবদিয়া এবং কুতুবদিয়া একটি দ্বীপ, দ্বীপের মানুষরা মোটামুটি অনেকটা ভীতু স্তম্ভ হয়ে আছেন এবং কি। তবে চট্টগ্রামে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে, আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই আশ্রয়কেন্দ্রে কোনো ধরনের আশ্রয়কেন্দ্রে কেউ প্রবেশ করতে। তবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে, তেমনটি জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সাধারণত আমরা এটা স্বাভাবিক, দুর্যোগ মুহূর্তে আমরা প্রতিবারে এরকম অনেকে ভাবে যে দুর্যোগ এসেছে হয়তো কেটে যাবে। তো এবার যে আবহাওয়া অফিস থেকে আশঙ্কা করতেছে এবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি, ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং কি। তবে মানুষের সচেতনতা আমরা একটু দেখতে পাইনি। তবে গভীর সাগরের মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল পতেঙ্গার সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ।